আর মাত্র ৩ সপ্তাহ পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম। সেই সম্ভাবনাকে সামনে রেখে সোমবার তিনি ম্যানচেস্টারে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এখানে প্রায় ১ দশক ধরে তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ব্রিটেনের শাসন ব্যবস্থায় তিনি এমন পরিবর্তন আনতে চান যা হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কার। তার পরিকল্পনার মূল লক্ষ্য হল লন্ডন ও হোয়াইট হলের কেন্দ্রীয় প্রশাসনের হাতে থাকা ক্ষমতার বড় একটি অংশ দেশের বিভিন্ন অঞ্চলের কাছে হস্তান্তর করা। I am going to do things differently. I am going to break with the more of the same approach that has got us here. The change will be the biggest change in our lifetimes to the way the country is run. এই নতুন রাজনৈতিক দর্শনের নাম তিনি দিয়েছেন ম্যানচেস্টারিজম। এই পরিকল্পনার অংশ হিসেবে ম্যানচেস্টারে প্রধানমন্ত্রীর নতুন একটি কার্যালয় স্থাপনের ঘোষণা দেন তিনি। এর নাম হবে নাম্বার 10 নর্থ। বার্নহ্যামের দাবি, এটি হবে নতুনভাবে গড়ে ওঠা ব্রিটেনের প্রশাসনিক কেন্দ্রগুলোর একটি, যেখান থেকে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুধু উত্তর ইংল্যান্ডেই নয়, মিডল্যান্ডস, দক্ষিণ পশ্চিম, পূর্ব ইংল্যান্ড, এমনকি লন্ডনেও আরও ভারসাম্যপূর্ণভাবে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য আরও ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুযোগ সৃষ্টি করা হবে। The job of Number 10 North will be to make power flow into the Midlands, into the Southwest, into the east of England, and yes, into London, as I said before, as much as into the northeast, Yorkshire and the Humber, and here in the northwest. It will be about offering new opportunities to extend devolution in Scotland, Wales and Northern Ireland. অর্থনৈতিক ও সামাজিক নীতিতেও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেছেন, পানি, জ্বালানি, পরিবহন ও আবাসনের মতো মৌলিক সেবার ওপর স্থানীয় জনগণের এবং সরকারের আরও বেশি নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। On utilities, we will ensure all parts of the UK are able to take greater public control of essential services like water, housing, energy and transport. পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় কাউন্সিল হাউজিং নির্মাণ কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। Number 10 North will oversee the biggest council house building programme since the post-war period. স্থানীয় ব্যবসা ও ঐতিহ্যবাহী হাই স্ট্রিটের দোকান এবং পাবগুলোকে সহায়তা করতে ইংল্যান্ডে ব্যবসায়িক কর বা বিজনেস রেটসেও পরিবর্তন আনার কথা বলেছেন। তবে বার্নহ্যামের এই পরিকল্পনা নিয়ে সমালোচনাও এসেছে। বিরোধীরা বলছে, ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরিকল্পনায় ব্যক্তি খাতের ভূমিকা প্রায় অনুপস্থিত। তাদের মতে সরকারি নিয়ন্ত্রণ, নিয়মকানুন এবং কর বাড়ানোর প্রবণতাই বেশি, যা বর্তমান সমস্যাগুলোকে আরও জটিল করে তুলতে পারে। Andy Burnham wanted number 10 in the north. But Burnham's devolution agenda, unlike ours, is stripped of private enterprise and ownership. It is loaded with Labour's instincts, more public control, more regulation, more taxes, all of the very things which have caused the problems we have today. ভাষণের শেষ দিকে সমর্থকদের উদ্দেশ্যে আশাবাদী বার্তা দেন বার্নহ্যাম। তিনি বলেন, এমন একটি ব্রিটেন গড়ে তোলা সম্ভব যেখানে প্রতিটি এলাকায় উন্নয়ন হবে এবং প্রতিটি মানুষের মনে নতুন আশার সঞ্চার হবে। তিনি সবাইকে সেই পরিবর্তন বাস্তবায়নের আহ্বান জানান। Imagine good growth in every postcode and hope in every heart. Well, imagine no more. Let's make it happen. তবে ভাষণ শেষ হওয়ার পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন অ্যান্ডি বার্নহ্যাম। Well, I know he'll face a huge amount of scrutiny. You know, I imagine because it was such a substantial speech that with so much in it, he wants the speech to stand on its own. This number 10 in the north idea, I mean, it's all very well, but from your perspective, it's the wrong side of the Pennines, isn't it? I'm not going to fight about that. It's a small train ride. But as he said, it isn't just for the north. Look, good luck to him. A speech doesn't change anything, but it's the start of that change that I think people want to see. সব মিলিয়ে এই ভাষণের মাধ্যমে অ্যান্ডি বার্নহ্যাম এমন একটি ব্রিটেনের রূপরেখা তুলে ধরেছেন যেখানে কেন্দ্রের পরিবর্তে অঞ্চল ভিত্তিক বাস্তবায়ন হবে শাসন ব্যবস্থার মূল ভিত্তি। আর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এটি তার সবচেয়ে বড় রাজনৈতিক অঙ্গীকার হিসেবে সামনে এসেছে।